ভাপা পিঠা শুধু বানালে হবে না, পারফেক্টভাবে যদি ভাপা পিঠা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যারা যারা এখনো পর্যন্ত খাননি, অনেকেই অনেক রকমভাবে ভাপা পিঠার রেসিপি শেয়ার করে, তবে আমার কাছে মনে হয় ট্র্যাডিশনালভাবে আমরা ছোটবেলা থেকে মা দাদি নানিদের হাতে যে ভাপা পিঠা খেয়ে এসেছি ওটাই আমার কাছে বেস্ট মনে হয়। তারা কিন্তু এত কিছু ইউজ করেনি পিঠা বানানোতে, খুবই নর্মাল ভাবে খুবই সহজভাবে তারা ভাপা পিঠা বানিয়েছে, সেটা খেতেও অসাধারণ হয়েছে। খুবই সুন্দর একটা গুড়ের ফ্লেভার আসতো, অনেক বেশি ভালো লাগে। পিঠা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়ি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি অনেকক্ষণ ময়ান করে রেখেছিলাম, মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো আমি ময়ান করে রেখেছি। তারপর কিন্তু এরকম একটা মানে আমরা তো চালুন বলে থাকি দিয়ে ভালোভাবে এটাকে চেলে নিয়েছি। আর পিঠা বানাতে আমরা সবাই জানি অবশ্যই এখানে গুড় লাগবে, যেটাকে আমরা খেজুরের গুড় বলি, তো সেটা লাগবে। আর গিয়ে এখানে কোরানো নারকেল লাগবে। আর যেই চালের গুঁড়িটা আমরা চেলে রেখেছিলাম সেটা আবারও 10-15 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন কিন্তু পিঠা বানানো স্টার্ট করে দেব। সবকিছু রেডি করে নিয়েছি, তবে বর্তমানে এই পিঠাটাকে অনেকভাবে বানানো হয়। আমি কিন্তু আগেই বলেছি খুবই সহজভাবে বানাচ্ছি। আমরা নর্মালি আগে যেরকমভাবে খেতাম এখন আমি সেভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে একটা সাইজ অনুযায়ী কিন্তু বাটি নিয়েছি, আর এর মধ্যে ওই চালের গুঁড়া যেটা আমরা সুন্দর করে চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর নারকেল, তারপর মানে গুড়, তারপর নারকেল, সব কিছু দিয়ে আমরা কিন্তু 2টা লেয়ারে এই পিঠাটা বানাবো। আপনারা চাইলে 1 লেয়ারে খেতে পারেন, তবে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা 2টা-3টা লেয়ার দিয়ে বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা হয়। তবে আমার কাছে 2টা লেয়ার দিয়ে বানিয়ে খেলেই বেশি ভালো লাগে। অতিরিক্ত মিষ্টি আবার আমি পছন্দ করি না। তো যাই হোক, যারা খাবে তারা একটু মিষ্টি পছন্দ করে, সেই কারণে 2টা লেয়ার দিয়ে বানিয়েছে। আর এখানে বানানোটা খুবই সহজ এবং পিঠাটা খেতে অনেক বেশি মজার। আমার মনে হয় হাবিজাবি অনেক কিছু দিয়ে পিঠা বানালে পিঠার যে ঐতিহ্যটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু আমরা এরকম একটা পাতিলের মধ্যে কি করেছি, একটু আটা গুলিয়ে সেটা চারোদিকে এভাবে দিয়ে তারপর ভাপে বসিয়েছি। এখন কিন্তু এই টাইপের হাঁড়িও পাওয়া যায় যেগুলোতে নাকি খুবই সহজভাবে পিঠা বানানো যায়। তবে আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত সেই আগের মানুষের মতোই কিন্তু এইভাবেই পিঠা বানায়। তো যাই হোক, পিঠা বানানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটা ভাপে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভাপে বসানোর জন্য পানিটাকে 10-15 মিনিট আগেই ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে, যেন অনেক বেশি ভাপ ওঠে। তো আমি কিন্তু জালটা একদম হাই মিডিয়াম আঁচে রেখেছি, যেন এটা ভাপটা সুন্দর মতো ওঠে আর পিঠাটা যেন একদম পারফেক্টভাবে হয়ে যায়। তার মধ্যে আরেকটা পিঠা কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। একটা পিঠা বানাতে দিয়ে আরেকটা পিঠা রেডি করতে করতেই কিন্তু যে পিঠাটা বানাতে দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে হয়ে যায়, কারণ ভাপা পিঠা বানাতে একদমই কম সময় লাগে। খুব সহজে এবং খুবই মজাদার এই ভাপা পিঠা, একদমই মানে সহজভাবে, মানে খুবই তাড়াতাড়ি গিয়ে বানানো যায় যদি আপনারা সহজভাবে বানান। আমার কাছে তো এটা মানে খুবই ইজি লাগে। আর দেখেন পিঠাটা কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। যেহেতু একদমই কম সময় লাগে, তো 3-4-5 মিনিটের মতো হয়তো বা লেগেছে, বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ঘরে যেহেতু আমাদের মানে আমার শ্বশুর গিয়ে মুরব্বি, তো বাবাকেই সবার আগে খেতে দিয়েছি। আর বাবা বলছিল যে আমি ভেঙে দেখাই, তো আমি বললাম যে অনেক গরম, ভাঙতে পারবেন না, আমরা ভেঙে দিচ্ছি। তো এই যে পিঠাটা ভাঙার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, কারণ গুড়টা খুবই ভালো ছিল। তো এই যে পিঠা বানানো হচ্ছে আর এদিকে খাওয়াও হচ্ছে। আর বাসায় যেহেতু মেহমান ছিল, পিঠা বানানোর সাথে সাথেই কিন্তু সবাইকে দেওয়া হচ্ছিল, পরিবেশন করা হচ্ছিল খাওয়ার জন্য। তো অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় এই রকমের পিঠাই খেতাম, তবে বর্তমানে দেখা যায় এই পিঠাতে কি বলে অনেক কিছু দেওয়া যায়। অনেক কিছু বলতে এখানে বাদাম, তারপর কিশমিশ, অনেক কিছু দিয়ে এই পিঠাটা বানানো যায়, সেগুলো নাকি শাহি ভাপা বলে। আমিও বানিয়েছি, খেয়েছি, তবে আমার কাছে কেন জানি এই ট্রেডিশনাল পিঠাটাই অনেক বেশি মজার মনে হয় আর কি। তো যাই হোক, আমার মতো কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।